শরীর খারাপ মন খারাপ দুটো নিয়েই হচ্ছে প্রিয় মানুষের জন্য রান্না বান্না, তারপর হচ্ছে সারাদিনের অ্যাক্টিভিটিস আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি বৃষ্টি। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করছি সবাই ভালো আছেন। সকাল সকাল ঘুম থেকে উঠতে খুবই খারাপ লাগছিল, তারপরও কি করব, উঠতে হবে। আপনাদের ভাইয়া তো সকালবেলায় অফিস চলে গিয়েছে। অবশ্য আমি তখন একবার উঠেছিলাম, উঠে নাস্তা করে আবার শুয়েছি। তারপর উঠে এই যে সব গোছানো শুরু করে দিয়েছি, কারণ ঘর গোছানো না থাকলে আমার ভালো লাগে না, বিশেষ করে বিছানা গোছানো না থাকলে তো আরও ভালো লাগে না। তারপর হচ্ছে এই যে আমি ব্রাশ করে নিচ্ছি, তারপর হচ্ছে এই যে এটা আমার পছন্দের একটা ফেস ওয়াশ, ওটা দিয়ে হচ্ছে মুখ ধুয়ে নিচ্ছি। তো এই যে সকালবেলা হচ্ছে আমার রুটিন। তারপর প্রচণ্ড মন খারাপ লাগছিল, ভালো লাগছিল না, কিচ্ছু ভালো লাগছিল না। শরীরটাও খুব একটা ভালো না, অবশ্য আগের চেয়ে একটু ভালো। তারপর এই যে আমি একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম, একটু পাউডার দিয়ে একটু ভ্যাসলিন লাগিয়ে নিলাম, চুল আঁচড়িয়ে তারপর একটু পরিপাটি হয়ে নিলাম। তারপর হচ্ছে হালকা পাতলা একটু বিস্কিট খেয়েছি। তারপর এই যে পানি খেয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়া সব সময় বকাবকি করে আমাকে যে আমি পানি কম খাই, কিন্তু আমি পানি খেতে পারি না, আমার মানে একটু একটু করে খেতে হয়। তারপর হচ্ছে বারান্দায় এসে দেখলাম যে জামা কাপড় সব একদম শুকিয়ে কড়কড়া হয়ে আছে, আর রোদও উঠেছে, অনেক বেশি রোদ উঠেছে। এই যে জামা কাপড় সব নিয়ে আসলাম, আর কেমনে কি করব, কাজ করব বুঝতেছি না। তারপর আলু কাটলাম, চিকেন নিলাম, সব কেটে টেটে তারপর হচ্ছে চিকেনগুলো হচ্ছে ব্রয়লার, সেজন্য হচ্ছে একদম ছোট ছোট করে কেটে ভেজে নিচ্ছি, তাহলে যদি একটু ভালো লাগে খেতে। একটু অন্যরকম করে আজকে আপনাদের ভাইয়ার জন্য রান্না করছি। ও ইদানিং ওরও শরীরটা ভালো না, ওরও কিছু খেতে ভালো লাগে না, সেই জন্য চিন্তা করলাম যে একটু অন্য রকম করে চিকেন রান্না করি। তো এই যে আমি আদা রসুন সব দিয়ে দিচ্ছি আস্তে আস্তে, আলুগুলোকেও ভেজে নিলাম। আদা রসুন পেঁয়াজ, তারপর হচ্ছে হলুদ মরিচ গরম মশলা সব দিয়ে দিচ্ছি। আর হচ্ছে এভাবে চিকেনটা রান্না করলে হচ্ছে যে যারা ব্রয়লার মুরগি খেতে চান না, তারপর এই যে জিরার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো কষিয়ে নিব। এভাবে চিকেন রান্না করলে হচ্ছে যারা খেতে চায় না ওটা ভালো লাগে, যারা ব্রয়লার মুরগি খেতে চায় না, আমার আম্মু এভাবে রান্না করে, তাহলে হচ্ছে যে একটু ভালো লাগে খেতে। এই তো। আর প্রচণ্ড মন খারাপ লাগছিল, তারপরও এই যে জীবন চলে যাচ্ছে, তারপরও সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। তারপর এই যে চিকেন হচ্ছে মশলাটা কষিয়ে এসেছে, এবার ভাজা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তারপর এগুলা দিয়ে আরেকটু কষিয়ে নিতে হবে, আর একটু কষিয়ে তারপর হচ্ছে আমি আলুগুলো দিয়ে দিব। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন, আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন। অনেক দিন পরে আমার ডেইলি লাইফ লাইফের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। ইদানিং হচ্ছে সময় থাকলেও কেন জানি ইচ্ছে করে না, ভালো লাগে না ভিডিও বানাতে। সব কিছু মিলিয়ে কেমন জানি সব কিছু লাগছে, কোনো কিছুতেই শান্তি পাচ্ছি না, ভালো লাগছে না। সবাই দোয়া করবেন আমার জন্য, আমার ফ্যামিলির জন্য। এই তো চিকেনগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দিলাম, তারপর হচ্ছে একটু কয়েক মিনিট কষিয়ে নিব। আর আপনাদের ভাইয়ারও ভীষণ কাশি, ওরও ঠান্ডা লেগে আছে। সব কিছু মিলে মানে অনেক অশান্তি লাগছে কেন জানি। এই তো। তারপর হচ্ছে আমি পানি দিয়ে দিলাম, অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে, আপনাদেরকে তো স্মেলটা অনুভব করানো যাবে না। তো আপনারা আমার ভিডিও দেখতে অনেক পছন্দ করেন, খুব কম মানুষ আমার ফলোয়ার, কিন্তু যারাই আমার ভিডিও দেখেন আমার একটা তো দায়িত্ববোধ আছে যে আপনারা আমার ভিডিও মিস করেন, সেজন্য হচ্ছে আমিও আপনাদের খুব মিস করি, সেই জন্য হচ্ছে যে ভিডিও মেক করা। আমি চেষ্টা করি প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য, আর লাইভ তো ইদানিং করাই হয় না বলতে গেলে। ইনশাল্লাহ লাইভ করব, এই সপ্তাহ থেকে লাইভ শুরু করব। তারপর এই যে চিকেনে পানি দিয়ে দিলাম, চিকেনটা কিন্তু একদম হয়ে এসেছে, আর আমি একটু ঝোল বেশি রেখেছি, একদম হয়ে গিয়েছে। তারপর হচ্ছে হওয়ার পর আমি ভাজা জিরার গুঁড়া হচ্ছে দিয়ে দিয়েছি। এই যে আমার চিকেনটা একদমই রেডি।
খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তারপরে এই যে আমি হচ্ছে পাখিকে হচ্ছে প্রতিদিন বিকেলবেলায় আমি হচ্ছে বারান্দার মধ্যে ভাত দিয়ে রাখি। বিকেলবেলায় কি দুপুরের দিকেই ৩টার দিকে এরকম ভাত দিয়ে রাখি, তারপর হচ্ছে ওরা খায়। আমার এই জিনিসটা খুবই ভালো লাগে। এই যে আমি এই জায়গাটায় হচ্ছে তাদের জন্য ভাত বা যেদিন চাল যেটাই হয় আমি হচ্ছে দিয়ে দিই। ওরা কিন্তু মাশাল্লাহ সব ফিনিশ করে, একটাও থাকে না। মানে এই জায়গাটা পুরো ক্লিন করে ফেলে। তারপর এই যে আমি খেতে বসে গেলাম দুপুরের খাবার। নামাজ পড়ে তারপর আমি খেতে চলে আসলাম। আর হচ্ছে এখানে লেবু আর কাঁচামরিচ নিয়েছি। এই তো আজকে আমার লাঞ্চ। আর আমার হচ্ছে ওরকম মাংস পিস খেতে ভালো লাগে না, সেজন্য আমি হাড় ঘোট দিয়েই খাই। এই তো, আর আমি খেতে খেতে দেখেন একদম অপরূপ দৃশ্য। আমি খাচ্ছি, ওই পাশে হচ্ছে আমার ওই পাখিরা এসে তারা খাওয়া দাওয়া শুরু করেছে। এই দৃশ্য দেখতে খুবই ভালো লাগে, মানে চোখ জুড়িয়ে যায় আলহামদুলিল্লাহ। তো আমার জন্য সবাই দোয়া করবেন যেন হচ্ছে রেগুলার ভিডিও দিতে পারি, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। এই তো, আর আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।